إن الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. खबर लो या रसूल अल्लाह, खबर लो मेरे आका मेरे मौला, खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम. अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम व माशूक़िहिल अज़ीम. সম্মানিত আমার ইমানি ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এবং সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার আজম শরীফে. প্রাণাদিক প্রিয় নবীর জন্য আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সালাত এবং সালাম কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন. আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে, স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন মাকবুল সাহাবা کرامদেরকে, আমরা স্মরণ করছি আইম্মায়ে দ্বীন এবং স্মরণ করছি জামে আউলিয়া کرامদেরকে. বিশেষ করে আমাদের সিলেটের 360 আউলিয়া তথা বাবা শাহজালাল শাহপরান মুজারাদিয়া আমিন রহমাতুল্লাহ আলাইহিকে এবং আরও অসংখ্য অগণিত আল্লাহর ওলিগণদেরকে স্মরণ করছি. আল্লাহ পাক যেন তাদের উসিলায় আমাদের কবুল করেন, মাফ করেন, আমাদের অন্তরকে যেন পরিষ্কার করে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন. আমার বন্ধুরা, ইমানি ভাইরা এবং বোনেরা, যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে অভিবাদন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি. আজকে লাইভটি আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রাব্বে কারীম ইরশাদ করেছেন পবিত্র কাহাফ শরীফের মাঝে যে নিশ্চয়ই আমার অলিগণ হচ্ছে আমার নিদর্শন স্বরূপ। সুবহানাল্লাহ। উক্ত কথা নিয়ে আলোচনা করব এবং আরও আলোচনা করব যে কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর অলিগণের কারামত সত্য। কারণ আল্লাহর অলিগণের কারামতকে যারা অস্বীকার করে তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাঝে নাই। তারা 72টি গুমরাহ দল সমূহের মধ্যে একটি দল, একটি ফেরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর অলিগণের কারামত সত্য। আকীদায়ে নসুফির মাঝে লেখা আছে, আকীদায়ে তাওহীর মাঝে লেখা আছে, ফিকুল আকবরের মাঝে লেখা আছে যে কারামাতুল আউলিয়া ও হাক্কু, আল্লাহর অলিগণের কারামত হচ্ছে সত্য। যারা আল্লাহর অলিগণের কারামতকে বিশ্বাস করে না তারা আপনার পথভ্রষ্ট, তারা বেঈমান। এবং আমি একটি কথা বলেছিলাম, আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এটা যারা বলেছেন কোরআনের পাকে নাই, এবং আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আসহাবে কাহাফ এবং তার রাকিবগণ এটা হচ্ছে মিন আয়াতিনা আজাবা, আল্লাহ পাকের একটি নিদর্শনাবলীর মাঝে থেকে একটি নিদর্শন। আসহাবে কাহাফ ছিলেন 7 জন, তাদের সাথে সঙ্গী ছিল একটা কুকুর। এই কুকুরের নাম ছিল কিতমির। যখন আল্লাহর অলিগণকে দাওয়া করে একটি গুহার মধ্যে নিয়েছে এবং তাদের সাথে একটা কুকুরও গুহার মাঝে ঢুকেছিল। ঢোকার পরে আল্লাহর অলিগণ এই কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বলছিল কুকুর যেন চলে যায়। তখন কুকুর আল্লাহর কাছে প্রার্থনা করে, হে রাব্বে কারীম, তুমি আমার কণ্ঠকে খুলে দাও, মানুষের মতো যেন আমি কথা বলতে পারি। সুবহানাল্লাহ। তখন সেই কুকুর বলেছিলেন, হে আসহাবে কাহাফ, আমি আপনাদের সঙ্গী, আপনাদেরকে আমি পাহারা দেব, আপনাদের সাথে অন্যতা করব না, আপনাদেরকে ভালোবাসি। তখন ওই আসহাবে কাহাফ যে 7 জন ছিল, ওনাদের সাথে একটা সঙ্গী ছিল, তার নাম ছিল কিতমির, আর এই কিতমির ছিল একটা কুকুর। তাহলে আল্লাহর ওলি 7 জনের সাথে একটা কুকুর সংস্পর্শ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 300 বর্ষ তাদেরকে ঘুম পাড়িয়েছিলেন। এজন্য আল্লাহ কোরআনে পাকের মাঝে বলেছেন যে আসহাবে কাহাফ এবং রাকিবগণ হচ্ছে যে মিন আয়াতিনা আজাবা, তারা হচ্ছে আমার আয়াত কারিমার একটি নিদর্শনাবলীর মধ্যে একটি অন্যতম নিদর্শন। তাহলে কোরআন দিয়ে প্রমাণ হয়ে গেল যে আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাওয়ার সেন্টার, আল্লাহ পাওয়ার জায়গা। আল্লাহর অলিগণের অস্বীকার মানে আল্লাহ এবং তার রাসূলের অস্বীকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে বলছে, আমার বন্ধু, আমার হাবিব, আমি আপনাকে
জানিয়ে দিলাম যে আপনি বলুন, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, হ্যাঁ, এবং এই বন্ধু হওয়ার পরে এই বন্ধুদের সাথে যারা শত্রুতামি করে, যারা হিংসা করে, আমি রাব্বে কারিম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলির বিরোধিতা করে, আল্লাহর ওলির মাজার শরীফ পোড়ায়, আল্লাহর ওলির লাশকে পুড়িয়ে ফেলে, আল্লাহর ওলির মাজারের জিয়ারত করতে দেয় না, আল্লাহর ওলির মাজারের মাঝে বোমা ফুটায় এবং মাইকের মাঝে ঘোষণা করে আল্লাহর ওলির মাজারকে তারা ভেঙে ফেলে, মূলত তারা আল্লাহর নিদর্শনকে ভেঙে ফেললো, যার কারণে তারা কাফের হয়ে গেছে। তাদের সাথে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ আমি আগে বলেছিলাম, আপনাদের সাবধান করেছি যে আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরআন থেকে প্রমাণ দিলাম। এখন আসেন যে ফিকুল আকবরের মতে, তারপরে আকিদে নসফির মতে, আকিদাতুত তাহওয়ীর মতে, যে যারা আল্লাহর ওলিগণ হয়ে যায় ওনাদের যে কারামত আছে, অলৌকিক যে অবস্থা, এই কারামতুল আউলিয়া হাক্কুন, এই কারামত হচ্ছে আল্লাহর ওলিগণের সত্য। যারা অস্বীকার করবে না তারা পথভ্রষ্ট, তারা গুমরাহ। তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশীদার মনে করি না, তাদেরকে আমরা মুতাজিলা, বাতিল এবং বাতিল ফেরকার মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতে। আমার বন্ধুরা, তো আল্লাহর ওলিগণ কিন্তু আমাদের এই উপমহাদেশের মধ্যে, সারা পৃথিবীর মাঝে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার রেখে যাওয়া দিন মিল্লাতকে তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দিন মিল্লাত প্রচার করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। দিন মিল্লাতকে মানতে গিয়ে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলিজার টুকরা সন্তান গুলজারকে কোরবানি দিতে হয়েছে। হ্যাঁ, এবং গুরু গোবিন্দ মুসলমানের উপরে হেন কোনো নির্যাতন অত্যাচার নাই সে করেনি, কিন্তু মুসলমান তার রক্ত চক্ষুকে ভয় করে নাই। মুসলমানকে আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে গুরু গোবিন্দ। এই গুরু গোবিন্দ মুসলমানকে জোর করেছে, মুসলমানদেরকে। তার ফলশ্রুতিতে রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবা শাহজালাল মুজারাদি আমুনি রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে স্বপ্নে দেখিয়েছেন এবং ওনার মামা শেখ কবির রহমাতুল্লাহ আলাইহি ওনাকে এক মুষ্টি মাটি দিয়েছেন, যেন যেই অঞ্চলের সাথে, যে জায়গার সাথে মাটির কালারের বর্ণ মিলে যায়, সে অঞ্চল হবে তোমার ইসলাম প্রচারের জায়গা। কালক্রমে আপনার আল্লাহ রাসূলের রহমত এবং বরকতে এই শাহজালাল মুজারাদিয়া আমিন রহমাতুল্লাহ আলাইহির মাটির সাথে সিলেটের মাটি মিশে যায়, সুবহানাল্লাহ, মিলে যায়, বর্ণ মিলে যায়। তিনি ওখানে ওনার তাবু গাড়লেন এবং ইসলাম প্রচারের আঞ্জাম তিনি সিলেট থেকে দিতে লাগলেন। দিতে দিতে তিনি যখন খাসিয়া জৈন্তা এলাকায় গেলেন, যাওয়ার পরে তিনি তাদেরকে ইসলামের সুমহান ইসলামের দাওয়াত দিয়েছে। একবার এক খাসিয়ার একটা সন্তান পানিতে মানে আগুনে পুড়ে, বা কেউ কেউ বলে পানিতে পড়ে মারা গিয়েছে। তারা বলছে যে যদি আপনি আমাদের সন্তানকে ভালো করে দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব, আপনাকে দরবেশ ফকির মেনে নেব। সুবহানাল্লাহ। তখন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অঙ্গুলি ইশারা দিয়ে কুম্বি ইজনিল্লাহ যখন বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, তখন সেই খাসিয়ার সন্তান জীবিত হয়ে গেল। তখন খাসিয়ারা একসাথে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাসবিদরা ইতিহাস লিখেছেন প্রায় 3,25,000 খাসিয়া মণিপুরি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে হাত মোবারকে হাত রেখে তারা কলেমার রঙে রঙিন হয়েছে, তারা কলেমা পড়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে আল্লাহর ওলিগণের কারামত। অর্থাৎ যেই সন্তানটা মারা গিয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইঞ্জিনিয়ার ওই সন্তানটাকে ভালো করতে পারবে না। কিন্তু আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের রেজাবন্দি করতে করতে, আল্লাহ পাকের আবাদত করতে করতে, হাদিসে বুখারী শরীফের মাঝে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি সাথে যারা শত্রুতা করে, আল্লাহ পাক বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এবং আল্লাজি যারা আল্লাজি বাসারাহু মানে আল্লাহর ওলিগণ আল্লাহর কান হয়ে যায়, আল্লাহর ওলিগণ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর ওলিগণ আল্লাহর কুদরতি হাত পা হয়ে যায়, যে হাত দিয়ে পা দিয়ে তারা চলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনি বলুন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা যদি আমার কাছে কোনো জিনিস চায়, কোনো জিনিস সওয়াল করে, আমি আল্লাহ ফেরত দিই না। সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ তোমার দ্বীন মিল্লাতকে প্রচার করার জন্য মানুষের কাছে
পৌঁছিয়ে দেওয়ার জন্য, তোমার দিন মিল্লাতের সুমহান মর্যাদাকে, প্রিয় নবীর প্রেম আদর্শ ভালোবাসা হুরমত ইজ্জতকে মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য আমি শাহজালালকে প্রিয় নবী খলিফা হিসাবে নিযুক্ত করেছে। আল্লাহ এই বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তখন এটা মানুষের কোনো জ্ঞানের দ্বারা এটা কল্পনা করে পারবে না, কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বস্তুবাদী জ্ঞান। এজন্য কারামত অর্থ হচ্ছে মানুষের স্বাভাবিক জ্ঞানকে অচল করে দেওয়া, যা তার জ্ঞানের মানে অধিকারে আসবে না, চিন্তা কল্পনা করে পারবে না, সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রমাণ করলাম আল্লাহর ওলির কারামত সত্য। আল্লাহর ওলির কারামত অস্বীকারী গুমরা পথভ্রষ্ট, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান মুমিনের কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুরা, বাবা শাহজালাল মুজারিদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নিজামুদ্দিন আউলিয়ার সাথে যখন দেখা হয়েছিলেন, সাক্ষাৎ হয়েছিলেন, তখন তিনি আগুন এবং তুলা, একটা পাত্রের মাঝে কিছু তুলা এবং জ্বলন্ত আংরা দিয়ে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া আশ্চর্য হয়ে গেলেন যে, হে শাহজালাল মুজারিদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, যে আপনার যে প্যাকেটটা আমি দিলাম, পাত্রটা, এটার ভিতরে তো তুলা আছে এবং আপনি আংরা রাখলেন, তুলা এবং আংরা, তবু আগুন ধরছে না, ব্যাপারটাকে? তিনি বলেছেন, আমি এভাবেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন মানে রেজা বন্দিগি করতে করতে আমার নফসকে পরিশুদ্ধ করে দিয়েছে। আমার নফস আছে কিন্তু আমাকে ক্রিয়া করতে পারে না, সেটা আল্লাহ এবং রাসূলের প্রেমে আমি উৎসর্গ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এটা ছিল বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত। এবং আপনারা জানেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পাড়ি দিবে, গুরু গোবিন্দ নোটিশ জারি করেছে, খেয়া ঘাটের মধ্যে কোনো নৌকা, ডিঙ্গি নৌকা, কোনো মাঝি কেউ থাকবে না, মুসলমান পীর বা ফকিরকে কেউ নদী পার করিয়ে দিবে না। যখন 360 জন আউলিয়া কেরাম যখন নদীর পাড়ে গেলেন, সুরমা নদীর পাড়ে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যখন গেলেন, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ আদায় করলেন মুরিদদেরকে নিয়ে, এবং বলেন যায় নামাজটি যখন ফেলে দিলেন পানিতে, সুরমা নদীতে, জায় নামাজ অনেক বড় হয়ে গেল। 360 আউলিয়া জায় নামাজে যখন উঠলেন, এই জায় নামাজটা কিন্তু নিচে যায় নাই, ডুবে যায় নাই। এটা হচ্ছে বাবা শাহজালালের কেরামত। পৃথিবীর সমস্ত ডাক্তার, কবিরাজ, মোল্লা, ফুল্লা, ফকি, সকি মিলিয়ে কি কেউ পারবে যে সুরমা নদী পাড়ি দিতে একটা মানে জায় নামাজে করে? নিশ্চয়ই পারবে না, কারণ তাদের সেই কলপ নাই, দৃষ্টিভঙ্গি নাই, সেই আধ্যাত্মিকতা নাই। তবে হ্যাঁ, অনেক আল্লাহর ওলি আছে বাংলাদেশে, ওনারা পারবেন, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমি বলছি, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তারা কি পারবে? নিশ্চয়ই তারা পারবে না। আমার বন্ধুরা, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে জায়নামাজ সুরমা নদীতে ভিজিয়ে দিয়েছিলেন, সুরমা নদীতে ফেলে সুরমা নদীর মাঝে জায়নামাজের উপরে দাঁড়িয়ে বলো যাও আল্লাহর হুকুমে, তখন সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। এটা হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কারামত, আল্লাহর ওলিগণের কারামত। আর এই কারামতটা হচ্ছে হক মানে সত্য। কারামতরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আসে, কাজে এটা অস্বীকার করলে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা হলো। আল্লাহর ওলিগণের নিজস্ব কোনো শক্তির বলে নাই, ক্ষমতা বলে নাই, বরং আল্লাহ এবং রাসূল যে শক্তি বা যে ক্ষমতা দিয়েছে সেটার বলে তারা করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটি কেরামত সমূহের মধ্যে একটি কেরামত। আরেকটা কেরামত, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে নিজামুদ্দিন আউলিয়া কবুতর দিয়েছিলেন, তখন শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সেই কবুতর খেয়ে ফেললেন। খাওয়ার পরে বাবা শাহজালাল বলছেন যে, হ্যাঁ শাহপরান, তুমি তো আমার কবুতর খেয়ে ফেলছো, আমার কবুতর দাও। তিনি বলে, কবুতর নাই তো। তিনি বলেন, না, দিতে হবে। রাগ করলেন। তখন বাইগনা কি করলেন, যে কবুতরের পাখাগুলিকে একত্রিত করে মুষ্টি করে কুম্বিজনি ইনলা করে ফু দিলেন, এক একটা পাখা থেকে এক একটা কবুতর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, উড়ে উড়ে ডালে ডালে বসতেছে। এটা ছিল আল্লাহর ওলিগণের কারামত। আর এই কারামতের কথাই বলা হয়েছে কারামাতুল আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যারা বিশ্বাস করবেন তারা বেঈমান, তাদের সাথে মুসলমান ইমানদারের কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানে সম্পর্ক নাই, কিছু নাই। এটাই ছিল বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একটি কারামত। বাবা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির এটা ছিল একটি কারামত সমূহের একটি কারামত। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে যদি বলি যে বাবা শাহজালাল মুজারিদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 13 বছর বয়সে বাঘের সাথে কথা বলেছিলেন, বাঘকে বসে এনেছিলেন, এটা হচ্ছে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কারামত। আর এই কারামতই হচ্ছে কারামাতুল আউলিয়াউ হাক্কুন। যারা আল্লাহর ওলিগণের কারামত অস্বীকার করে তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট, তারা বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের কোনো মিল নাই, তাদের কোনো সম্পর্ক নেই, তাদের কোনো কিছুই নাই। আমার বন্ধুরা, আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এমন দরজার ওলি ছিলেন। একবার আরবের মাঝে একজন ব্যক্তি আপনার কিছু কি বলে টাকা বা তার কিছু পাসপোর্ট রয়েছে এবং সে আসবে কেমনে, তখন এই বাক্সটা জমজমের কূপের ভিতরে তিনি ফেলে দিলেন। তো একজন আল্লাহর ওলি বলছে যে আপনি এটা ফেলে দেন।
ফেলে দেওয়ার পরে তিনি বলছেন যে আপনি শাহজালাল রহমাতুল্লাহ যে কুয়া আছে এটার মধ্যে যাবেন, গিয়ে এই বাক্সটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। তো এই যে কারামতরা, এটা কোনো মোল্লার, বর্তমানে কোনো লামাজাহবির মোল্লা আর মানে একেবারে খাঁটি ওয়াবি এবং যারা বাতেল, যারা গুমরা, তারা ওই কারামতরা বুঝবে না, কারণ তারা হচ্ছে বস্তুবাদী চিন্তা চেতনা রাখে। আমি কথা বলছি, তারা আমারে দেখতেছে, আমার স্ট্রাকচার টুফি দেখতেছে, আমার কথাবার্তা শুনতেছে, এটার উপরে নির্ভর করে তারা কথা বলবে। মোবাইলটা আমি দেখতেছি, আসমানের তারকারাজি দেখতেছি, আমি আমার ঘরে যা কিছু আছে সব কিছু আমি দেখতেছি, আপনাদের সাথে আমি কনভারসেশন করছি অ্যাবাউট ফ্রেন্ড অফ অলমাইটি আল্লাহ, এদের কারামত নিয়ে কথা বলছি, অ্যাস্ট্রোনমাইজিং ওয়ার্কিং নিয়ে কথা বলছি, এটা বুঝবে এবং তারা যা দেখে তাই বলবে। কিন্তু যা দেখে না, যা বুঝতে পারে না, তারা মনে করে এটা হইতে পারে কিনা, হ্যাঁ হইতে পারে। যখন সেই একজন মোহাম্মদ আলী করে নাম উনি যখন বাক্সটা রাখছেন, তখন তিনি 3 মাস পরে যখন আসলেন, বাবা শাহজালাল রহমতুল্লাহ কুয়ার মাঝে সেই বাক্সটা বেশি উঠেছেন। এটা হচ্ছে বাবা শাহজালালের কারামত। এজন্যই বলা হয়েছে কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর অলিগণের কারামত হচ্ছে সত্য। আমি আপনাদেরকে একটি মানে তফসির দ্বারা দলিল দেব, যেটা কওমি মাদ্রাসার একটা কিতাব আছে মালাবুদ্দা মিনহু, এবং মালাবুদ্দা মিনহুর লেখক হচ্ছে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি তফসির লিখেছেন, এই তফসিরটার নাম হলো তফসিরে মাজহারি শরীফ। আর এই মাজহারি শরীফ লেখার ইতিহাস হচ্ছে আল্লামা মাজহার আলী জারজারি রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন কাজী সানাউল্লাহ ফানিপতি কওমি মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরের পীর। উনি ওনার পীরের নামে তফসিরে মাজহারি শরীফটা, ওনার পীরের নাম ছিল মাজহার আলী সাহেব, আর এই মাজহার আলীর নামে তফসির রেখেছে তফসিরে মাজহারি। সুবহানাল্লাহ। তিনি কত বড় দরজার পণ্ডিত ছিলেন, সারা ওই সমস্ত মৌলানাদেরকে একত্রিত করলে ওনার পশম-পরা বড় তারা হবে না। তিনি এত বড় দরজার আলেম ছিলেন, এত বড় মাহিত্য পাণ্ডিত্য ছিলেন। তিনি একটি কিতাব লিখেছেন যে তফসিরে মাজহারি শরীফ। এই মাজহারি শরীফের 152 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা আছে এইভাবে, যে যারা আল্লাহর ওলি হয়ে যায় বা যারা আল্লাহর নবী, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর অলিগণের কলবের মাঝে কুওয়াতের শক্তি দান করে, একটি মহান শক্তি দান করে। এই শক্তির বলে তারা পাইয়া যাহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি, আল্লাহ পাক যে তাদের কলবের মাঝে ইন্তিকালের পরে তাদের কলবের মাঝে এমন একটা শক্তি দান করে, এমন একটা শক্তি দান করে, এই শক্তির বলে তারা পাইয়া যাহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি ওয়া হাইসু কানা ওয়ায়ানসুরুনা আউলিয়া আহুম ওয়ায়ুদাম্মিরুনা আদা আহুম ইনশাআল্লাহি তাআলা আজিজ। তো আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি 152 পৃষ্ঠার মাঝে তফসিরে মাজহারি শরীফের মাঝে উল্লেখ করেছেন, যারা আল্লাহর ওলি হয়ে যান তাদের কলবের মাঝে, রুহের মাঝে আল্লাহ কুওয়াতের শক্তি দান করেন। এই আল্লাহ এবং রাসূলের কুওয়াতের শক্তির বলে আল্লাহর ওলিগণ ইন্তেকাল করার পরেও পৃথিবীর মাঝে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে, এমনকি তারা আসমানে ভ্রমণ করতে পারে, জমিনে ভ্রমণ করতে পারে, এমনকি আল্লাহর জান্নাত সমূহের মাঝে ভ্রমণ করতে পারে। আর এই শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ ইন্তেকাল করার পরে তাদের মুরিদেরা, তাদের আশেকেরা, তাদের শাগরেদরা যদি ইয়া গাউসুল আজম, ইয়া আব্দুল কাদের জিলানি, ইয়া মুর্শিদি, ইয়া শাইখি, ইয়া মুর্শিদি মাজহারি বলে এরকম ভাবে ডাক দেয়, তখন তিনি বলেছেন ওয়া ইয়ানসুরুনা আউলিয়া আহুম, তাহলে আল্লাহর ওলিগণ তাদের বন্ধুদেরকে সাহায্য করতে পারে। এই ইয়া মুর্শিদি বলে ডাক দিলে, ইয়া গাউসুল আজম বলে ডাক দিলে আল্লাহর ওলিগণের রুহের মাঝে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করে, যখন তাদের বন্ধুরা বিপদে পড়ে ডাক দেয়। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লিখতেছেন যে তফসিরের মাঝে, যে আল্লাহর ওলিগণ ওয়া ইয়ানসুরুনা আউলিয়া আহুম, আল্লাহর ওলিগণ তাদের বন্ধুদেরকে সাহায্য করতে পারে। ওয়া ইয়াদাম্মিরুনা আদাহুম ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো তাদের শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনারা আমার এই কথা থেকে বুঝতে পারলেন যে আল্লাহর ওলিগণের কারামত সত্য, আল্লাহর ওলিগণের পাওয়ার কতটুকু। আমি দেওবন্দ মাদ্রাসার একটি উদাহরণ দেব, যদিও দেওবন্দিরা সবাই না, অধিকাংশরা কারামত মানে, তারপর আমি বলবো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ আরব সাগরের মাঝে ওনার জাহাজ সহ ডুবে যাচ্ছিল। এমন অবস্থায় তিনি ডাক দিলেন, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি আগিসনি, আমাকে সাহায্য করুন, আমি তো সাগরে ডুবে যাচ্ছি। তখন এই হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি খানকা শরীফের মাঝে ছিলেন, ওনার মুরিদে বলতেছে, হঠাৎ করে চেয়ে দেখি হুজুর নাই।
তখন ওই মুরিদরা বলতেছে আমরা দেখতেছি কে যেন জাহাজটাকে ডুবে যায়, জাহাজটাকে ভাসিয়ে দিয়েছে, আর এদিকে দেখলাম হুজুরের জামা কাপড় ভিজা। বললাম হুজুর আপনি কোথায় ছিলেন? তিনি বলেন আমার জামাটা ধুয়ে দাও। তখন ওনার জামার পানি আমি জিব্বাতে নিয়ে দেখলাম লোনা পানি। তো উনি বলছে যে তোমার এক পীর ভাই আরব সাগরে ডুবে যাচ্ছে, হজ করার জন্য যাচ্ছে, আমাকে ডাক দিল, আমি আল্লাহর হুকুমে যে তাকে সাহায্য করে আসলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহর ওলিগণকে বিপদে পড়ে ডাকলে, আল্লাহর ওলিগণকে বিপদে পড়ে সাহায্য চাইলে, আল্লাহর ওলিগণ আল্লাহ এবং রাসূলের রহমতে বরকতে ইজ্জতে তুফাইলে তারা সাহায্য করতে পারে। এজন্য পীর মুরিদি বায়াত রাসূল গ্রহণ করা ফরজ। যারা বায়াত রাসূল গ্রহণ করবে না তাদের মৃত্যু জাহিলির মৃত্যু হবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। আমার বন্ধুরা, আমি কারামত বিষয় নিয়ে আছি। তাহলে এটা ছিল হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কারামত। আরও তো আমাদের মসজিদের জীবনে অনেক কারামত ঘটছে, আমাদের মুর্শিদ কেবলাদের জীবনে। আমি এটা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করব। যেহেতু আমি সিলেটের সন্তান, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি অন্তর দিয়ে, 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এলাকার মানুষ, এজন্য আমি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আমি শুরু করলাম। এবং বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে যারা এক নজর দেখতেন, ওনার চোখের মাঝে এমন পাওয়ার ছিল। এর আগে আমি একটি হাদিসে মোবারকা বলে দিই। আল্লাহ রাব্বে কারিম প্রাণিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমার বন্ধু বলুন, যারা আল্লাহর ওলি হয়ে যায় যে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে ভয় করত। কেননা আমরা দেখি শুধুমাত্র চোখের জ্যোতি দিয়া, আর তারা দেখে আল্লাহ এবং রাসূলের নূর দিয়া। কাজেই তাদের সুনজরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিদের সুনজরে তকদির পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিদের সুনজরে বেকা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলির সুনজরে ডাকাত মানুষ, চুর মানুষ, বদমাইশ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহর ওলির বদনজরে ধ্বংস হয়ে যায়। এজন্য বলা হয়েছে যে আল্লাহর ওলির চাহনিকে ভয় করো। আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির মহাব্বতে বরকতে একজন পতিতা অলয়ের মানুষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়। আমি আপনাদের সামনে একটি উদাহরণ টেনে আমি শেষ করব। আমি ভিডিওটা লম্বা করতে চাই না, কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। কিন্তু আল্লাহর ওলিগণের যখন কথা বলি, আল্লাহর ওলিগণের যখন সম্মান বলি, তখন আমি থেমে থাকতে পারি না। আমার ইমানি ভাই এবং বোনেরা, যারা আমার এই কথাগুলি শুনছেন, আল্লাহ এবং রাসূলের পক্ষে, আহলে বাইতের পক্ষে, খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন, জামিয়া উল ইকরামের পক্ষে, শুধু আপনাদের জন্য আমার এই ভিডিওটা। আর যারা আল্লাহর ওলিগণকে অস্বীকার করেন, অবিশ্বাস করেন, তাদের জন্য সাবধান বাণী রয়েছে। তারা পথভ্রষ্ট, তারা গুমরা, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের হকদার দলের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে একটি কথা বলবো। তৎকালীন সময়ে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিলেন, উনি এত বড় জগৎ বিখ্যাত ওলি, উনি আরিফ, সুলতানুল আরিফিন ছিলেন, হযরত আপনার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এমন বড় আল্লাহর ওলি ছিলেন যার কোনো তুলনা নাই। উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আরেফ বিল্লাহ যাকে বলা হতো। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন দেশে আসলেন। আসার পরে ওনার অনেক মুরিদ হলেন। তো ওনার কাছে একজন এসে নালিশ করলো, অভিযোগ করলো যে, হ্যাঁ বাইজিদ বুস্তামি, আপনি এত বড় আল্লাহর ওলি, অথচ আপনার পাশে একটা খারাপ একটা মহিলা, সে আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, পতিতালয়ের মধ্যে সে পতিতাবৃত্তি করে বেড়াচ্ছে, আপনি কিছু বলেন? তিনি কিছুই বলেন না। একদিন আপনার নামাজ পড়ে, এশারের পরে বা আসর নামাজের পরে তিনি বলতেছে যে, আমার বাবারা মুরিদদেরকে বলতেছে, আমি আপনাদেরকে একটি কথা বলবো। বলে কি? যে আমার মন চাই এই যে পতিতালয়ে একটা মেয়ে থাকে, সে নাকি খুব সুন্দরী, তাকে দেখতে বা তার সাথে এক নজর থাকতে আমার মন চাই। যদি তোমরা আমাকে টাকা পয়সা দাও বা যাওয়ার পারমিশন দাও, তাহলে আমি যাব। অনেকেই বলছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে, যারা ঠুনকো ইমানের অধিকারী তারা চলে গেছে। একজন মুরিদ বলল, হুজুর আমি টাকা দেব। তৎকালীন ধরেন 1000 দিরহাম মাসালতুকা মাসালান ওনাকে দিলেন। যাওয়ার পরে শেখ সাদী রহমাতুল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই কুড়ে ঘরে যখন যাওয়া শুরু করলেন, পতিতালয়ের মাঝে শুধু একটি ঘর ছিল। তখন অন্য যে কাস্টমার ছিল বা যারা তার সাথে মোলাকাত করতে গিয়েছিল, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে সবাই এখান থেকে ভয়ে পলায়ন করছে যে নাউজুবিল্লাহ, আমরা ভাবছিলাম যে আমরা বুঝি বড় খারাপ, এখন দেখা যায় আরো খারাপ আমাদের মতো আসতেছে। তখন তারা ভয় পেয়ে চলে গেছেন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চুলের মেঝে বসলেন। ওই মহিলার প্রতিনিধি এসে বললে, আপনি কে? বলে, আমার নাম বাইজিদ বুস্তামি, আমি ওনার সাথে দেখা করব। যে আপনি এত বড় হুজুর,
এত বড় আল্লাহর ওলি, সবাইকে আপনি একজন খারাপের সাথে দেখা করবেন? বলে হ্যাঁ, আমি তো দেখা করতে চাই। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে বললেন যে তোমার ভিজিট কত? তিনি বললেন যে আমার ভিজিট 100 দিরহাম, 1000 দেড়হাম। তখন তিনি 1000 দেড়হাম দিয়ে বললেন যে আজকে রাত্রির জন্য তুমি আমি যা বলবো তা শুনবে। তিনি বলে হ্যাঁ, আজকে রাত্রির জন্য আমি আপনার কথা আমি শুনবো। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জায়গাটা তুমি আগে গোসল করে আসো। তখন ওই মাটা কি করলেন, যে খারাপ কাজে নিয়োজিত ছিল, এই বোনটা তখন গোসল করে সে সুন্দর করে আসলেন, বললেন যে তুমি সাজগুজু করবে না, গোসল করে পবিত্র কাপড় পরে তুমি আমার সামনে আসো। তো তিনি বলে আপনি কিছু করবেন না? তিনি বলে আমি তো আজকে রাত্রির জন্য তোমাকে আমার নিয়ে করে নিয়েছি। বলে হ্যাঁ, তাহলে আমি যা বলবো তুমি তা শুনবে। তখন সে বলল যে ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন সেই বোনটা কি করলেন, কাপড় পরে সেজে গুজে যতটুকু দরকার ওনার কাছে আসলেন। তখন বললেন যে তুমি উজু করে আসো। এই পতিতা বোনটা উজু করে আসলেন। উজু করে আসে যায় নামাজের কাছে ওনাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চক্ষু দিয়ে এক দৃষ্টি ওই মায়ের দিকে দিলেন। দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার পাগড়ির উপরে তুমি বসো। তিনি বলে আমি একটা গুনাহগার, আমি আপনার পাগড়িতে বসবে? বলে হ্যাঁ, আমি অর্ডার করেছি, বসো। পাগড়িতে যখন বসছে তিনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলেন, মওলাই কারীম, যে আমি একটা পতিতাকে, একটা খারাপ মেয়েকে আল্লাহ পবিত্রতা করায়া, উজু করায়া জায়নামাজে দাঁড় করিয়ে দিয়েছি, তোমার রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছি। ও মওলা, এতটুকু করলাম আমি, আর বাকিটা তুমি করে দিবে, তোমার কাছে সুপর্দ করে দিলাম তোমার বান্দিকে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, ওই মহিলার চক্ষু খুলে গেছে। যখন মোনাজাত করলেন, ওই বোনটা দেখলেন জীবনে কত গুনাহ করছে, কার সাথে কি অন্যায় করেছে, সবটা ওনার কলবে বাসতেছে, আর চোখ বেয়ে বেয়ে বোনের পানি পড়তেছে। ওই বোন যে হেদায়েত হয়েছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যে দৃষ্টি দিয়েছে, এটাকে বলে নূরের দৃষ্টি, বি নূরিল্লাহ। আল্লাহর নূর দিয়ে আল্লাহর ওলিগণ দেখে এক দৃষ্টিতে ওই বোনকে আল্লাহর ওলি কুতুব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা খারাপ মানুষ, একটা পতিতা মেয়ে, একটা পতিতা মানুষকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক দৃষ্টি দিলেন, তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তার কারণে যে সমাজে আরো অনেক খারাপ লোক হইতো, তারাও বেঁচে গেল। আমার বন্ধুরা, তাহলে আমি এই কথাটা প্রমাণ করে দিলাম যে কারামাতুল আউলিয়া ও হাক্কুন। যারা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে তারা পথভ্রষ্ট এবং তারা বেঈমান। তাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মিল নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাদের সাথে কোনো লেনদেন নাই। তাহলে আমি এইটুকু বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে আসহাবে কাহাব আপনার 7 জন ছিল, এদের সাথে পার্টনার ছিল কুকুর, কিতমির নাম। এই কিতমিরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কেন দান করবেন জানেন? পৃথিবীর কোনো কুকুর জান্নাতে যাবে না, একটি মাত্র কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরের নাম কিতমির। আসহাবে কাহাব ছিলেন আল্লাহর ওলি। একটা আল্লাহর ওলিদের সাথে সংস্পর্শ লাগার কারণে কুকুর জান্নাতি হয়ে যায়। তো আমরা গুনাহগারেরা, আমরা মানুষ, সৃষ্টির সারা জীব, আমরা ইনসান, আমরা যদি মহান আউলিয়া কেরামের সাথে, মহান ইমামদের সাথে আমাদের চলাফেরা, আমাদের উঠাবেশা যদি আমরা করি, তাহলে কি আমরা জান্নাতবাসী হব না? আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? অবশ্যই করে দেবেন। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াকুনু মাআ সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে তোমরা মিশে যাও, সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গ লাভ করো। কারণ সত্যবাদীদের সাথে সঙ্গ যখন লাভ করবে, তোমরা নিজেরা সত্যবাদী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর ওলিগণের সম্মান তুলে ধরার চেষ্টা করছি এবং এটা আমার এপিসোড চলবে। যত আল্লাহর ওলিগণ, যত ওলি আছে বা অসংখ্য আউলিয়া কেরাম আছে, ওনাদের কেরামত এবং ওনাদের মিশন দর্শন আমি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল যেন তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমার কলিজার মাঝে আমি অনেক আঘাত পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি। যখন আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কথা বলি, তারা বলে এটা নাকি বন্ডামির কথা, আল্লাহর ওলির কথা নাকি কোরআনে কারিমে নাই, হাদিস শরীফে নাই, এগুলি নাকি আমরা বানায় বানায় বলি। নাউজুবিল্লাহি মিন জালিক। যে সমস্ত বাতিলরা বলো এগুলি বানায় বানায় বলছি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে নিয়ে আসো, বা যারা তোমাদের শায়েখ আছে নিয়ে আসো, তাদেরকে ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ এবং রাসূলের রহমতে আহলে বায়তের কদমের সদকা ভাসিয়ে দিতে পারবো।
হ্যাঁ, আল্লাহ এবং রাসূল এই ক্ষমতা দান করেছে। তোমরা কয়টা কিতাব পড়েছো মিয়া? হ্যাঁ, বুখারি মুসলিম বালা করে পড়তে জানো না, কো বুখারি, হ্যাঁ, তারপরে হাদিস কো তোমাদের উচ্চারণও হয় না। হ্যাঁ, তোমরা নিজেদেরকে বড় আলেম দাবি করো, অথচ আল্লাহর অলিদেরকে তোমরা অস্বীকার করো এবং তোমরা মাযহাব মানো না। যাই হোক আমার বন্ধুরা, আমি এ কথাটি বলতে চাচ্ছি যে যারা আল্লাহর অলিগণের পক্ষে থাকে তারা যেন আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকলো, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গেল তারা যেন যারা আল্লাহর অলিগণের বিরুদ্ধে চলে গেল তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গেল। আমার বন্ধুরা, আমার প্রিয় ইমানি ভাই এবং বোনেরা, আমি ইমানের তাগিদে আল্লাহ এবং রাসূলের মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর অলিদের তাওয়াজ্জু পাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, নেঘা পাওয়ার জন্য এই এপিসোডটি আমি চালু করলাম। আল্লাহ এবং রাসূল যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেন চালু করলাম? কারণ যখন আগে আমি বুঝতাম না যে সোশ্যাল মিডিয়াতে আল্লাহর অলিগণের এত বিদ্বেষী লোক রয়েছে, আগে আমি বুঝতাম না প্রিয় নবীর আজমত, হুরমত, শান, মান, জিকির আলোচনা যখন করি তখন ওই সমস্ত মুসলমান নামদারি ভাইয়েরা বেঙ্গলের মতো লাগে, বলে এগুলি কোরআন হাদিসে নাই। আল্লাহর অলিগণের কারামত সত্য, এটা কিতাবে রয়েছে, আকাইদে নসফির মাঝে রয়েছে। হ্যাঁ, আল্লাহর অলিগণের কারামত, আল্লাহর অলিগণ আল্লাহর নিদর্শন, আল্লাহর অলিগণের কারামতের কথা আল্লাহর কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করে দেব। আল্লাহ পাক বলেছেন যে আমার অলিগণ আমার নিদর্শন। এটা কি কারামত নয়? 300 বছর পর্যন্ত গুহাতে আসহাবে কাহাফ ঘুমিয়েছিলেন, এটা কি কারামত নয়? তাহলে এই কারামতের কথা কোরআনে আছে, হাদিস শরীফের মাঝে আছে। আপনারা কোরআন হাদিস শরীফ কিছুই বুঝেন না, এজন্য আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমার ভাইয়েরা, বোনেরা, ইমানি ভাই এবং বোনেরা। রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী একবার গনিমতের মাল বন্টন করতেছিলেন। ইন দ্য মিন টাইম জুল খয়রেসা প্রিয় নবীর পিছনে দাঁড়িয়ে বলতেছেন, মা আনসাবতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। এভাবে তো সে বলে নাই, আমি প্রিয় নবী, আমার ভাষা আমি বলছি, ওগো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাযাল্লাহ, আপনি ন্যায় বিচার করেন না। প্রিয় নবী থাকিয়ে বলেন, ওরে মালাউন, আমি যদি ন্যায় বিচার না করি তাহলে পৃথিবীতে কে ন্যায় বিচার করবে? তখন পিছনে দাঁড়িয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি হুকুম দেন, আমি সেই মালাউনের গর্দানটা কেটে ফেলবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা, হে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুনে রাখুন, আপনারা শুনে রাখুন, আপনারা কি আমল করেন, আপনারা কি রোজা রাখেন, কি নামাজ পড়েন, আপনাদের রোজা নামাজ তাদের আমলের কাছে শর্মিন্দা হয়ে যাবে। তারা বেশি বেশি পরহেজগারি হবে, নামাজি হবে, তারা দেখতে তাকওয়াবান হবে, হ্যাঁ, তাদের কোরআন তেলাওয়াত সুন্দর হবে, হ্যাঁ, তাদের টুপি, পাগড়ি, দাড়ি, পাঞ্জাবি সবকিছুতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবকিছু পড়বে। তবে তাদের ইসলাম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের অন্তরটা হবে নেগড়ে বাঘের মতো, হিংস্র জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে তাদের অন্তর, কিন্তু কথা হবে নবী রাসূলগণের মতো, আমল হবে একেবারেই আপনার আমল কিছুই না তাদের আমলের কাছে, কিন্তু তারা ইশক রাসূল থাকবে না, আউলিয়া কেরামের প্রেম থাকবে না, ইসলামের মাঝে কঠোরতা নিয়ে আসবেন। তারা মানুষকে আপনার কথায় কথায় হত্যা করবে, মারবে, মানুষের সাথে অন্যায় করবে, বেয়াদবি করবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বোনেরা, হ্যাঁ, তাহলে ওই লোকদের পরিচয় প্রিয় নবী বুখারী শরীফের মাঝে দিয়েছেন। কাজেই আল্লাহ পাকের অলিগণ সম্পর্কে, আল্লাহর অলিগণ আল্লাহ পাকের নিদর্শন আল্লাহর কোরআনে আছে, আল্লাহর অলিগণের কারামত সত্য কোরআনে আছে। আল্লাহর অলিগণকে আল্লাহ পাক ইলমে লদুনি দান করে, স্পেশাল নলেজ দান করে, কোরআনে আছে। আল্লাহর অলিগণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে, কোরআনে আছে। আল্লাহর অলিগণ শুধু তাই নয়, আরে মিশরের রানী সাবার সিংহাসনটাকে হযরতে বলখিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, সুলাইমান আলাইহিস সালামের একজন মুরিদ ছিল, সে 1000 মাইল দূর থেকে সাবা রানীর বিলকিসের সিংহাসনকে এক মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করেছে। কোরআনে আছে আল্লাহর অলিগণ হাজির এবং নাজির, কোরআনে আছে আল্লাহর অলিগণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে, কোরআনে আছে আল্লাহর অলিগণ আল্লাহ এবং রাসূলের রহমতে মানুষকে সাহায্য করতে পারে, দিশা দিতে পারে। কোরআনে আছে আল্লাহর অলিগণ কবরের মাঝে চিন্তিত হবে না, জীবিত থাকবে। কোরআনে আছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। কোরআনে আছে আল্লাহর অলিগণ রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তুমি কয়টা দলিল জানো মিয়া? তুমি কোরআন পড়েছো? তুমি কোরআনের তর্জমাও ভালো করে পড়ো নাই। আমি একদিন বলেছিলাম যে একজন মুমিন ভাই এবং একজন মুমিন বোন একে অপরের বন্ধু, কোরআনে আছে সূরা তাওবার মাঝে। তোমরা আমাকে অনেক কিছু বলেছো যে নাই এই সেই, যখন আমি বের করে দিলাম আছে তো, তুমি কিসের কোরআনের হাফেজ, কিসের তুমি মুফাসসির দাবি করো?
তুমি কামেলে কত কিছু দাবি করো, কিন্তু তুমি কোরআনের তর্জমাটা পর্যন্ত পড়ছো না। তুমি কোরআনের যে একটা জেনারেল ট্রান্সলেশন অ্যারাবিক টু বেঙ্গলি এটাও তুমি পড়ো নাই। হ্যাঁ, তুমি তুমি স্টুপিড, তুমি কোরআন হাদিস সম্পর্কে জানো না, অথচ কথাবার্তা বলো কোরআন হাদিস নিয়ে, বলো আল্লাহর অলিগণের সম্মান কোরআনে না। আমি যে আলোচনাটা করছি কারামতের কথা আল্লাহর কোরআনে আছে, আল্লাহর অলিগণের আল্লাহর নিদর্শন এটা কোরআনে আছে, আল্লাহর অলিগণ আল্লাহর অর্ডারে, আল্লাহর অলিগণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে এটাও আছে, আল্লাহর অলিগণ কবরের মাঝে জীবিত রিজিক প্রাপ্ত এই কথাটা কোরআনে আছে। কোরআনে আছে আল্লাহর অলিগণকে ডাক দিলে সাহায্য করতে পারে। কোরআনে আছে আল্লাহর অলিগণ চোখের দৃষ্টি পর্যন্ত ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কয়টা দলিল দেবো তোমাদেরকে বলো? দলিল দিতে দিতে তো এমন দলিল দেবো যে তোমরা একেবারে সমুদ্র আটলান্টিক মহাসাগর আছে না, এই মহাসাগরের একটা জায়গার নাম আছে মারিয়ানা ট্রেন্স, সবচাইতে আপনার মানে গভীরতম স্থান। তাই তোমাদেরকে দলিল দিলে গভীরতম স্থানে তোমরা চলে যাবে, তারপরেও সেখানে দলিল দিতে পারবো আল্লাহ এবং রাসূলের রহমতে, কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা। তোমরা কি বুঝেছো কোরআন হাদিস সম্পর্কে? কোরআনে বুঝি এগুলি নাই? কোরআনে কারামতের কথা আছে, কোরআনে আল্লাহর ওলির মাজার শরীফের কথা আছে, কোরআনে আল্লাহর ওলি যে সাহায্য করতে পারে এটা আছে, কোরআনে আছে আল্লাহর ওলিগণকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করে, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর ওলিগণ এক জায়গায় থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে, যে জ্ঞানের মাধ্যমে মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে, মৃত না জীবিত এটা পর্যন্ত বলতে পারে। কোরআনের মাঝে এটাও আছে আল্লাহর ওলিগণকে আল্লাহ স্পেশাল নলেজ দান করে, যে নলেজের দান করার কারণে যদি কেউ তার মানে আপনার তার বন্ধুরা তাকে সাহায্য চায়, বিপদে পড়ে, তখন সে সাহায্য করার সে ক্ষমতা আল্লাহ এবং রাসূল তাকে দান করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। অনেক আলোচনা আছে। তাহলে আমার এপিসোডটা হচ্ছে কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত সত্য, এবং আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিদর্শন যারা মানে না তারা বেঈমান, তারা কাফের, এবং তারা ইহুদির চালাচামুন্ডার অধিকারী হয়ে গেছে। আল্লাহর কোরআনের আয়াতে কারিমা অস্বীকার করার কারণে তাদেরকে ফতোয়া দিলাম তারা কাফের হয়ে গেছে। এবং আল্লাহর ওলিগণের মাজার শরীফ জ্বালানো পোড়ানো এটা কোনো মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। এরা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত করা সুন্নত, যারা সুন্নত জিয়ারতকে পূজার সাথে সাদৃশ্য রেখে তারা কথা বলে তারা মুশরিক হয়ে গেছে। কারণ মাজার শরীফ জিয়ারত করা সুন্নত, যারা বলে মাজার পূজারি, মাজারকে পূজা করা হয় মাআযাল্লাহ, তাহলে সুন্নতের পরিভাষার সাথে তারা পূজা পরিভাষা যোগ করে তারা নিজেরা মুশরিক হয়ে গেল, মূর্তি পূজারি হয়ে গেল। আর আমরা দেখছি কারা মাজার পূজা করে, এটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, যারা মুশরিক কারা মূর্তি পূজারি এটা জগতে প্রমাণ হয়ে গেছে। আমি এদিকে যাব না, আমি শুধু আল্লাহর ওলিগণের দোয়া পাওয়ার জন্য আল্লাহর আমি বিশ্বাস করি, আমি যে আল্লাহর ওলিগণের কারামতের কথা বলছি, আমি যে বাবা শাহজালালের কথা বলছি, শাহপরানের কথা বলছি, ওনাদের রুহুটা আমার দিকে আছে, ওনাদের নেক নজর আমার দিকে তাওয়াজ্জু আছে, এটা আমি বুঝতে পারি, আল্লাহ রাসূলের রহমতে বুঝতে পারি, মুর্শিদ কেবলার নেঘাক্রমে বুঝতে পারি। তা আপনারা যারা আমার আলোচনা শুনবেন, বাবা শাহজালাল শাহপরান আল্লাহর ওলিগণের কারামত শুনবেন, আপনারাও কিন্তু সেই নাজ নিয়ামত পাবেন। এটাকে সাধারণ আলোচনা বলবেন মনে করবেন না। কিতাবের মাঝে আছে যে জিক্রুল আম্বিয়া ও ইবাদাতুন, আল্লাহর নবীগণের মানে রাসূলগণের আলোচনা ইবাদত হয়ে যায়। ওয়া যিকরু সালিহিনা কাফফারাতুন, যারা আল্লাহর ওলিগণের আলোচনা করে, সালেহিনদের আলোচনা করে, গুনার কাফফারা হয়ে যায়। তো আপনারা যখন আলোচনা শুনবেন ইবাদত হবে, গুনার কাফফারা হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ইমানি ভাই এবং বোনেরা, তাহলে আমরা আল্লাহ এবং রাসূলের রহমতে চেষ্টা করব আমরা আউলিয়া কেরামের কারামত, আউলিয়া কেরাম আল্লাহ পাকের নিদর্শন, আউলিয়া কেরামের ক্ষমতা নিয়ে, এবং যে সমস্ত আউলিয়া কেরামের আমার জানা মতে যাদের স্টাডি করেছি, যাদের কারামত পড়েছি, উপমহাদেশ ছাড়া অন্য দেশের বা সারা বিশ্বের মাঝে যত আউলিয়া কেরাম আছে, মশহুর আউলিয়া কেরাম আছে, ওনাদের কিছু কিছু জীবনী আপনাদেরকে বলে দেব, ওনাদের কেরামত বলে দেব, ওনাদের নাম বলে দেব। তখন আমারও নিজের উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ পাক যেন আল্লাহর ওলিগণের উসিলায় নিজের নফসকে পরিশুদ্ধ করে দেয়। তো এই জন্য যে আমার ইচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করতাম শুধু আল্লাহর ওলিদের শান এবং মান নিয়ে, ইজ্জত এবং হুরমত নিয়ে। তো বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি হকের মাপকাঠি, আমাদের সিলেটের বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। তো সত্যের মাপকাঠি না হলে ওনার কাছ থেকে আমরা ইসলাম শিখছি মিয়া, ওনারা তো সত্য মেনেই শিখছি। আল্লাহর ওলিগণ কখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহর ওলিগণ তো তোমরা দেখো নাই, আর তোমাদের মতো আল্লাহর ওলি বলৎকার করে, তবে তোমাদের মতো শায়েক পূজারি মহিলার মতো উল্না পড়ে। আমি বদনাম তোমাদের করছি না, কেননা তোমরা আল্লাহর ওলিগণের বদনাম করে জন্য তোমাদের বদনাম করছি। এখন অনেকে পাগল হয়ে যাবে, আমারে অনেক কিছু বলবে,
কমেন্টে অনেক কিছু বলবে, হ্যাঁ বলেন, বলতে থাকেন, কিন্তু আল্লাহর ওলির পক্ষে কথা বলবো। আমি দলিল দিয়ে কথা বলছি। আপনাদের যদি সৎ সাহস থাকে, এক মায়ের এক বাবার সন্তান হয়ে থাকেন, তাহলে আমাকে দলিল দিয়ে কথা বলবেন। আমি আমার কথাটা বলবেন কোনটা কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নাহ নাই, ইজমা কিয়াসে নাই। আমি দলিল না দিতে পারলে আপনি আমাকে ভণ্ড প্রতারক বলবেন। আর আমি যদি কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা দলিল দিতে পারি, তারপরে যদি আমাকে ভণ্ড প্রতারক বলেন, তাহলে এটা আল্লাহ পাক আপনার উপরে নিয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর ওলির উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, সারা বিশ্বের যত জামিয়া আউলিয়া কেরামের উসিলায় আল্লাহ যেন আমাকে এবং আমার অডিয়েন্সকে, যারা দেখতেছে আমার আলোচনা শুনতেছে, আল্লাহ সকলকে যেন কলবের মাঝে নূর দান করে, প্রশান্তি দান করে, সাকিনা দান করে। खुदा या बहक के बानी फातिमा कब्र कोली मकूनम खातिमा अगर दावत अमरद कुनी वर कबूल मानो दस्ते दामाने आले रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আপনাদের সাথে আমি এখন বিদায় নেব। যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের সুন্নিয়তের প্রচার প্রসার নাই। যে যেখানে আমার এই ভিডিওটা শুনবেন, আলোচনাটার সঙ্গে প্রচার করে দিবেন। আল্লাহর ইজ্জতের কসম নিয়ে বলছি, একটা কথা নিজের নফস থেকে মন গড়াভাবে বলি নাই, কোরআন সুন্নাহ থেকে বলেছি। আমার কাছে অসংখ্য অগণিত দলিল আছে। আপনি যদি বলেন যে একদিন আপনি শুধু দলিল দেন, আমি কিতাব আদিল্লাহ নিয়ে বসবো, দলিল দিতে 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 আমার মানে জিন্দিগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিগণের পক্ষে, প্রিয় নবীর পক্ষে দলিল দেওয়া শেষ হবে না। আমি যা বল, যদি আপনারা যে কথাটা আমার খটকা লাগে, যে কথাটা মনে কোরআন হাদিসে নাই, আপনারা আমাকে কথাটা ধরে দিবেন, লিখে দিবেন, আমি এই কথাটার উপরে দলিল আপনাকে দিয়ে দিব। কারণ আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত শুধু কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের দিকে আছি। ঘুমাইলে সাথে বই থাকে, সাথে বই নিয়ে ঘুমাই, ওঠার সময় বই স্পর্শ করি, ঘুমানোর সময় কিতাব স্পর্শ করি, হাঁটলেও কোরআন তেলাওয়াত করি, বসলেও কোরআন তেলাওয়াত করি, ছাত্র পড়াইলেও কোরআন তেলাওয়াত করি। আর খতিব তো আসি 24/7। ঘুমাইলেও আপনার রিসার্চ করি যে হাদিসটা কেমন হবে। তো সবসময় কিতাব নিয়েই তো থাকি। আমার ডানে কিতাব, বামে কিতাব, সামনে কিতাব, পিছনে কিতাব, সর্ব জায়গার মেঝে শুধু কিতাব আর কিতাব। আপনি কয়টা দলিল নেবেন? আপনি তো হয়রান হয়ে যাবেন দলিল যদি দেওয়া শুরু করি, তবে তো আমি মূল কথাগুলি বলতে পারবো না। তা আমি বলেছি আল্লাহর ওলিগণ, আল্লাহ পাকের নিদর্শন, এটা কোরআনে আছে। কারামতুল আলী হক, এটা সত্য, এটা হাদিসও আছে, কোরআনও আছে। এখন যদি বলেন স্পেসিফিক হাদিস আপনি দেখাই দেন, আমি আপনাকে দেখাই দেব যে কারামত শব্দের অর্থ হলো অলৌকিক বিষয়। তো অলৌকিক বিষয়টা কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে যে চুল হইলেও আপনার উস্কো কুস্কো, ছেঁড়া জামা, ছেঁড়া পোশাক দেখতে তোমাদের কাছে ভালো লাগবে না, ওই সমস্ত ব্যক্তিরা যখন তোমাদের কাছে আল্লাহর নাম নিয়ে কিছু চাইবো, লা বাররাহু, তোমরা তাদেরকে দিয়ে দেবে। আল্লাহর ওলিগণ চাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ছেঁড়া জামা হইব বা চুলগুলি উস্কো কুস্কো গোসল করে এমন লাগবে না, গতানুগতিক মোল্লা মুর্শির মতো থাকবে না। এরা যদি তোমাদের কাছে কোনো জিনিস চায় আল্লাহর কসম করে, তাহলে দিয়ে দিবে। কারণ যদি না দেও তাহলে ক্ষতি ঘটবে। তাহলে এটা মানে কি? এটার অর্থ হইল যে যাদের চুলগুলি উস্কো কুস্কো কিন্তু তাদের কলবে আল্লাহর নাম, নবীর নাম আছে, জিকির আছে, কারামত আছে, তাহলে আল্লাহ নবী বলছে যে তাদেরকে দিয়ে দিও, কষ্ট দিও না, নাইলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো এই যে তারা যে ক্ষতি করতে পারে, এটা তো দান করেছে আল্লাহ পাক, আবার সাহায্য করতে পারে, এটাও আল্লাহ পাক দান করেছেন। এজন্য প্রিয় নবী বলে যে তাদের দোয়া যখন আল্লাহ পাকের কাছে যখন তারা দোয়া করে, আল্লাহ পাক বলে এই দোয়াটা আমি ফেরত দেই না। কাদের দোয়াতে? আল্লাহর ওলিদের দোয়া। তাহলে আল্লাহর ওলিদের দোয়া যদি ফেরত দেয় না, আল্লাহর ওলি যদি দোয়া করে, হে আল্লাহ, ইমুক ব্যক্তির সন্তান নাই, তার গর্বে আল্লাহ তুমি সন্তান দাও, আল্লাহ তোমার কাছে আমি এটা চাই। তো আল্লাহর ওলির দোয়াটা যেহেতু কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের প্রিয় নবীর হাদিস মুবারকের দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর ওলির দোয়া কবুল হয়, তাহলে তো এই বোনের গর্বে সন্তান আসবে। তো এই সন্তান আসাটা তো এটা কারামত। কারামত মানে অলৌকিক বিষয়ের জন্য আল্লাহর ওলির কারামতের কথা পবিত্র কোরআনুল কারীমের মাঝে আছে, পবিত্র হাদিস শরীফের মাঝে আছে। আমি প্রমাণ করে দিলাম কোরআন এবং সুন্নাহ দ্বারা, এবং আগামী এপিসোড আল্লাহর ওলিগণের কারামত দ্বারাই দেব। দেখবো আপনারা কতটুকু কারামত নিতে পারেন। আল্লাহ এবং রাসূল যেন কবুল করে, আমাদেরকে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কবুল করে, দয়াল মুর্শিদ কেবলার উসিলায় আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। खुदा या बहक़ बनी फातिमा क़ब्र क़ौली मकूनम खातिमा अगर दावत अमरद कुनी वर कबूल मनु दस्ते दमाने आले रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।